কোনো অকেশন ছাড়াই কে এরকম হালিম খেতে পছন্দ করেন অন্তত মাসে ২-১ বার। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হালিম রান্না করছি তাই ভাবলাম যে আপনাদের সাথে তা শেয়ার করি। তো এখানে হালিম রান্না করার জন্য আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ রান্নার রেগুলার অয়েল, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি প্রথমে বেরেস্তা করে নিচ্ছি। তো একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন পেস্ট এবং 1 টেবিল স্পুন আদা পেস্ট। আদা পেস্ট দেওয়ার পর আমি দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন লবণ। 1/2 টেবিল স্পুন লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে এখানে দিয়ে দিলাম প্রায় ছোটো করে টুকরো করে রাখা প্রায় 600 গ্রামের মতো গরুর মাংস, যেটা হাড়সহ ছিল। তো এখানে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো ধনিয়া গুঁড়ো ও 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি মাংসগুলোকে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এখানে এখন আমি নিয়ে নিচ্ছি হালিম মিক্স পাউডার। এখানে প্রায় 175 গ্রামের মতো হালিম মিক্স পাউডার ছিল। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্স পাউডার ব্যবহার করতে পারেন। আর বাসায় খুব সহজেই সব রকম ডাল মিক্সড করেও হালিম মিক্স তৈরি করা যায়। তো আমি এখন একটা বাটিতে এখানে হালিম মিক্সের যে মশলাটা ছিল সেটা বাটিতে নিয়ে এখানে প্রায় 60 ml পানির মধ্যে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, যেন ভেতরে কোনো দলা পাকিয়ে না থাকে, এবং 15 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দিয়ে তারপর মাংসের মধ্যে ঢেলে দিলাম। মাংসের মধ্যে এই মশলাটা মিক্সড করার পরে মাংসটাকে আমি প্রায় আরও 30 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আর এক্সট্রা করে কোনো মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ এই প্যাকেট মশলার মধ্যে সব ধরনের মশলা দেওয়াই আছে। তো আপনারা চাইলে যে কোনো মাংস দিয়েও কিন্তু এই হালিমটা রান্না করতে পারেন। এখানে আমি 1/2 কাপ গরম পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ কম বেশি বাড়িয়ে দিতে পারেন। তো এখানে আমি মাংসটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়ে একটা বাটিতে হালিম মিক্সের যে ডাল পাউডারটা ছিল সেই ডাল পাউডারটা ঢেলে নিয়ে প্রায় 200 ml কুসুম গরম পানির মধ্যে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে প্রায় 30 মিনিটসের জন্য রেস্টে রেখে দিয়েছি। তো এখানে রেস্টে রেখে দেওয়ার পরে আমি মাংসটাকে আবার ভালো করে নেড়ে প্রায় 500 ml এর মতো গরম পানি ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি এখানে ডালের মিশ্রণটা। ডালের মিশ্রণটা দিয়ে আমি চুলার আঁচটাকে একটু লো হিট করে দিয়েছি, যেন এখানে ডালের মিশ্রণটা পাতিলের তলায় লেগে না যায়। আর অবশ্যই বারবারে করে নেড়ে দিতে হবে। বারবার করে নেড়ে দেওয়ার পরে আমি এখানে প্রায় 15 মিনিটস রান্না করার পর আমার হালিমটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে। আপনারা আপনাদের ঘনত্ব অনুযায়ী মোটামুটি এখানে গরম পানি ইউজ করতে পারেন। আর অবশ্যই নাড়ার উপরে রাখতে হবে, যেন পাতিলের তলায় লেগে না যায়। তো আমার এখানে রান্না করার পর আমি চুলাটা বন্ধ করে দিয়ে এখানে ভেজে রাখা যে পেঁয়াজ বেরেস্তা ছিল সেই বেরেস্তাটা উপরে নেড়ে দিয়ে এখন আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের ফ্যামিলির সাথে এভাবে এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে পরিবেশন করতে পারেন। আসছে শীতে সবাইকে এই হালিম খাওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।